তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি, একদম বিন্দাস আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজারানী ব্লগে। তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 7:20। তো 7টার সময় উঠলাম। 7টার সময় বলতে রাত তো মোটামুটি ওঠা আর ঘুমানোর মধ্যে এখন আর কোনো পার্থক্য নেই। তো 3টের সময় বাবু উঠে গেছিলো, পুচকু আমার। তো উঠে গেছিলো 3টে থেকে 6টা অবধি জেগেছিলো। 6টার সময় ঘুমালো, আবার 7টায় উঠে গেল। তো এখন এই যে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। এখন আবার জেগে গেছে, খাওয়ালাম। এবার কি করে উনি জানি না, জাগবে না ঘুমাবে না কি করবে। তো একটু ঘুমানোর ইচ্ছা ছিল, কিন্তু ওনা ঘুমালে কি করে ঘুমাবো, ঘুম তো আর হবে না। যাই হোক, আর এখন তো রেগুলারই ভোরের আলো ওর জন্য আমার দেখার সৌভাগ্য হয়েই যায়। তো আজকেও দেখতে পেয়েছি ভোরের আলো। আর কি কুয়াশা দেখো, প্রচণ্ড কুয়াশা। মানে এখন তো কুয়াশা চলে গেছে, জানলার কাছে পুরো শিশির জমে রয়েছে। তো যাই হোক, ঘুম থেকে তো উঠে পড়েছি। এরপর কী কী করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করব, আর অবশ্যই ভালো লাগবে ব্লগটা, দেখতে থাকো। বন্ধুরা, নিচে চলে এসেছি। এসে বিস্কুটকে একটু সোয়েটার টোয়েটার পরিয়ে, ড্রেস ট্রেস চেঞ্জ করে, ফ্রেশ করিয়ে একটু ক্রিম ট্রিম লাগিয়ে দিলাম। এই যে এখন শুয়ে আছে দুত্তু পাপা আমার। তো ভাবলাম যখন ঘুমাচ্ছেই না, তখন ড্রেস ট্রেস চেঞ্জ করে একেবারে ফ্রেশ করে দিই। যাই হোক, এখন 7:40 বাজে। এবার বর এক জায়গায় বেরোবে, তো ওকে তো ডাকছি, ও উঠছে না। ওর আর সারা রাত ও ঘুমায়নি। আর মানে ওর জন্য না, ও এমনিই প্রথম থেকে জেগেছিল, ফোন দেখছিল। 3টের সময় 3টে অবধি দেখছিলাম, ও ফোন দেখছিল। তার মধ্যে তো ও উঠে গেল। তো ও 4:30 অবধি ওকে নিয়ে একটু বসে টসে ছিল, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল। তারপর তো আমি দেখছিলামই। যাই হোক, ও প্রথম থেকে কিন্তু ও ঘুমিয়ে নিতে পারতো, ওটা কিন্তু ওর দোষ না। ও ঘুমায়নি, ওর ঘুম আসছিল না বলে। সেটা তো আর আমার জিয়ান সোনার দোষ না। তো যাই হোক, এখন পুচকু তো জেগে গেছে। এখন তো ওকে নিয়ে কোনো কাজ করতে পারবো না। দেখি কতদূর কী করতে পারি, অন্তত দরজাটা খুলি, মানে দরজায় গঙ্গার জলে ছিটে দিই। তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। পুচকু একটুখানি ঘুমিয়েছিল, তার মধ্যে আমি কটা বাসন মাজলাম আর চাটা করলাম, তার মধ্যেই উঠে গেল। আর এদিকে পুচকুর বাপ ব্রাশ করছে, আর আমি ব্রাশ করার টাইম পাইনি। একটুখানি ঘুমিয়েছিল, একটুখানি নিয়ে ঘুরছি এখন। একটুখানি ঘুমিয়েছিল। তো ওপরের বিছানাটা কোনো রকমে গুছিয়ে এসেছি, আর নিচে এইভাবে শুয়ে দিয়েছিলাম ওকে, নিচে নিয়ে এসে। কিন্তু তা তো উঠে গেল। আর ওই যে পেছনের কাঁথা টাথাগুলো দেখছো, ওগুলো শুকিয়ে গেছে, ওগুলো ভাঁজ করব। আর কি, চাটা খাবো। 9টা বাজে অলরেডি। ও ন ন ন ন তো দেখতে থাকার এরপর কী কী করি। তো বন্ধুরা, আমরা চাটা খেয়ে উপরের ঘরে চলে এলাম। আমার ঘন্টু বাবা এখনও ঘুমায়নি, জেগে আছে। আর উপরে ঘরের জানলা আমরা খুলি না, মানে ঠান্ডা হাওয়া ঢোকে, তো ওই জন্য দেওয়াই থাকে। এমনি তো কাঁচের জানালা, আলো তো আসেই, ওই জন্য অসুবিধা হয় না। আর এই যে আমার বর রেডি সেডি হচ্ছে ঘুরতে যাওয়ার জন্য। আমি খালি ঘুরতেই যাই, না না না, ঘুরে ঘুরেই কাটালাম। বন্ধুরা জানে আমি ঘুরি না কি করি, আমি সারাক্ষণ ঘরের কাজ করি, আমি ঘুরি না। হ্যাঁ, তোমরা কমেন্টে বলে দেবে যে আমি ঘুরি না কি করি, আমি তোমরা বলে দেবে। তুমি বউয়ের সেবা করো। ও না না,
বলছি তোমার বাবাকে ওরম বলছি? আচ্ছা বলবো না, তুমি তো বাবা ভক্ত হনুমান। না না বলবো না বলবো না। তো যাচ্ছে গুরু পুজোয়, ব্যাস ব্যাস আর কারে না, রেডি সেডি হয়ে বেরিয়ে যাক। দেরি হয়ে গেছে উঠতে ওর, ওই জন্য আর একটু দেরি হয়ে গেল। যাই হোক, কাজ বাজ সারলো। আমি তো পুচকু নিয়ে পারি না। কি কাজ সেরেছি বলে দাও। ঘর ঝাড় দিয়েছে, আর কি করেছে? আর কিছু করেনি, ঘর ঝাড় দিয়েছে শুধু, আর কিচ্ছু করেনি, শুধু ঘর ঝাড় দিয়েছে। আমি তো বাসন মাজলাম, চা করলাম, চা খেলাম। তো এই সব কাজগুলো হলো। তো এরপর কি করি দেখতে থাকো। এরপর আর কি করবো, আজকে তো একটু শ্যাম্পু করার ইচ্ছা আছে, দেখি পুচকু যদি ঘুমায় একটু টাইম নিয়ে তাহলে করতে পারবো, না হলে তো হাফ শ্যাম্পু করে বেরিয়ে আসার মতো অবস্থা হয় মাঝে মাঝে। এখন তো আর মানে শ্যাম্পু করারও সময় হয় না, এমন অবস্থা। যাই হোক, দেখতে থাকো এরপর আমি কি করি। এখন 9:30 বাজে। বন্ধুরা, পুচকুকে একটু রোদ থেকে ঘুরিয়ে নিয়ে এলাম, একটু ঘুমিয়েছিল, দেখো আবার উঠে গিয়ে খেলা করতে শুরু করে দিয়েছে। তো ভাবলাম স্নানে যাব, এখন 11টা বাজতে 10 মিনিট বাকি, তা তো উঠে গেল, আর আবার দেরি হয়ে যাবে। তো যাই হোক, দেখতে থাকো এরপর কি করি। এখানে আমি আবার একটু চা বসিয়েছি, মা আর আমি চা খেয়ে নেবো আবার। সকালে তো একবার খেয়েছি, আবার এখন খাবো। তো দেখতে থাকো। আর পুচকু তো উঠেই গেল। যাই হোক, ওকে তো ঘুম না পাড়িয়ে স্নানে যেতেও পারবো না, তোকে ঘুম পাড়াই আবার, তারপরে দেখছি কখন স্নানে যেতে পারি। উঠে একা একাই খেলা করছে ছেলে। মা কই বাবা, মা কই, সোনা বাবা, সোনা বাবা। ওর আজকে আর ঘুম নেই, চোখে বারবার উঠে যাচ্ছে। আ আ আ বাবা বাবা, ও বাবা, হ্যাঁ কি খাচ্ছিস তুই? ও একটু হ্যাংলা আছে, হ্যাঁ ও একটু হ্যাংলা আছে জানিস তো, চাই সবার কাছে। লাকি দাদা কি খাচ্ছে? লজেন খাচ্ছে? চা দাদার কাছে চা, দাও দাও, দে হাত দিয়ে চা, হাত দিয়ে চা। দেবো দুটো লজেন খেয়ে নিয়েছি, আর তো দেওয়া যাবে না, তোর জন্য আমাকে নিয়ে আসবো, তোর জন্য আমাকে নিয়ে আসবো। আরে কি চাটাটা কি গরম লাগছে? চাটাটা গরম লাগছে, আমার মুখটা গরম তো ওই জন্য। হাত দে লাকি, হ্যান্ডশেক কর, দাদার সাথে হ্যান্ডশেক কর। তো আদর করছি ওকে। ও কিচ্ছু করবে না আদর করলে, ওই তো হ্যান্ডশেক করেছে, বন্ধু হয়ে গেছে। এই হাতটা দাও, মিলে মিলে মিলে, হ্যাঁ এই হাতটা দাও। ওই হাতটা দিলে তো আর দাঁড়াতে পারবে না, এই হাতটা নামিয়ে দাও, তারপরে এই হাতটা চাও। হ্যাঁ এই তো, দুটো হাত তুলে দিলে ও তো দাঁড়াতে পারবে না। এই চাটিস না, চাটিস না, দাদাকে চাটিস না। ভাই খেলা করছে। আরে দেখ, আরে আর চাটিস না রে, আর চাটিস না রে। আমার পুরো হাতে গরম হয়ে যাচ্ছে। ওরা মনে হয় আজকে শুনতে পেয়েছে, মানে বুঝতে পেরেছে যে আমি আজকে শ্যাম্পু করব, সকালে বলেছি, ব্যাস একদম ঘুম উড়ে গেছে। সেই সকাল 7টা থেকে এখন 1:20 বাজে, চোখে ঘুম নেই। স্নান টান করে ভাবলাম এবার ভালো ঘুম দেবে, অনেকক্ষণ জেগে আছে। ও বাবা, দেখো চোখে কোনো ঘুম আছে? কোনো ঘুম আছে চোখে ছেলের? একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তো 1:20 তো বেজে গেছে, কখন আমি স্নান করব জানি না। কি অবস্থা, একটু শ্যাম্পু করতে একটু টাইমও লাগে, এই ছেলেটাকে করে দেবো একদম। তো কী আর করার, দেখি কখন করতে পারি। আর অনেক দিন, আর এখন তো এমনি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে আর টাইমও হয় না, করাও হয় না অনেক দিন ধরে। তো কতদিনই বা না করে থাকা যায়। যাই হোক, দেখি কখন ঘুমায় তারপরেই করব। বন্ধুরা, আজকে স্নানটা আমার তপস্যার মতো গেছে, মানে অনেকক্ষণ অপেক্ষা করে করে ওর ঘুমানোর, তারপরে লাস্টে 2টোর সময় ও ঘুমিয়েছে, তারপরে গিয়ে আমি স্নান করেছি। তো কোনো রকমে খুব তাড়াতাড়ি করে মাথাটা কোনো রকমে ঘষে চলে এসেছি। তো না, স্নানও করেছি, শুধু মাথা ঘষিনি। যাই হোক,
এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে তাড়াহুড়ো করে লাকিকেও খাইয়ে দিতে হলো আজকে। লাকির চিকেন ছিল না, তো চিকেন না থাকলে ও একা একা ভাত খায় না। তোমরা যারা আমার পুরনো ব্লগ দেখেছো আর কি, তারা সবাই জানো ওকে দই ভাত খাইয়ে দিতে হয়, তো ওকে দই ভাত খাইয়ে দিলাম। তারপরে আমি নিজে খাওয়া দাওয়া করলাম। এখন 3:15 বাজে, তো ওপরে চলে এসেছি। পুচকু তো নিচে ঘুমাচ্ছিল, ওকেও আমার বর টানতে টানতে নিয়ে ওপরে চলে এসেছে। নিয়ে এসে এখন আমরা একটু শুভ, আজকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আমি একটু নেল পলিশ পরবো ভাবছি। তো একটু নেল পালিশ পরে তারপরে ঘুমাবো। তো তোমরা দেখতে থাকো এরপর আমি কি করি। তপস্যার মতো স্নান হচ্ছে এখন আমার। মানে স্নান করতে গেলেও একজনের ওপর নির্ভর করতে হচ্ছে যে কখন সে ঘুমাবে। আগে তো কাজের জন্য তাড়াহুড়ো করতে হতো, তাও নিজের কাজ নিজের মতো করে মেনটেন করে করতে পারতাম। কিন্তু এখন এই যে ওনার উপর। আর আজকে মনে হয় সবথেকে বেশি দিনের বেলায় জাগলো। ও প্রথমেই শুনে নিয়েছে আমি শ্যাম্পু করব, তো ওই জন্য যতভাবে মাকে জ্বালাতন করা যায় এখন থেকেই শুরু করে দিয়েছে। পরে কি করবে জানি না। তো যতবারই ঘুম পাড়াতে যাচ্ছি ঘুমিয়ে পড়ছে, আবার শোয়াতে যাচ্ছি ড্যাব ড্যাব করে তাকাচ্ছে। যাই হোক, তো এখন তো ঘুমাচ্ছে। আশা করি এখন একটু ঘুমাবে কিছুক্ষণ অন্তত। মানে শুধু খাওয়া ছাড়া মানে আরও ঘুমাবে, মানে খেতে উঠবে, খেয়ে দিয়ে আবার ঘুমাবে, এটুকু আশা করা যাচ্ছে। এতক্ষণ জেগেছে, তো কি করবে জানি না, ওর কোনো ভরসা নেই। তো যাই হোক, এখন নেল পলিশটা পরে তারপরে দেখাবো তোমাদেরকে কেমন লাগছে, তারপরে ঘুমাবো। তো দেখতে থাকো। আমার নেল পলিশ পরা ডান। এই দেখো, রেড কালারের গ্লিটার নেল পলিশ পরেছি, আর একটা আঙুলের গ্রিন। তো এই যে, আর হাতের আংটি ফাংটি সব খুলে রেখেছি, কারণ মোটু হয়ে গেছি, সব টাইট টাইট হয়ে গেছে, পরতে ভালো লাগে না। আর পুচকে নিয়ে এসব পরে কাজ টাজও করা যেন, ওকে বারবার ধরতে হয়, মনে হয় যেন লেগে যাবে, ওই জন্য পরি না। আর নেল পলিশ পরছিলাম, তার মধ্যে হচ্ছে একটা জেঠিমা বলতে আমাদের হেলথের জেঠিমা, হেলথের উনি সব আর কি করে দেন। তো এই জেঠিমাটা পুচকুর জন্য আমার গিফট দিয়ে গেল, তোমরা দেখো, তারাও তোমাদের দেখো। কিউট সা সোয়েটার, কিন্তু উলের সোয়েটার। তো বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো উলের সোয়েটার, তো খুব সুন্দর এটা। যাই হোক, আর ওর তো গিফট পাওয়া শেষ নেই, রোজই প্রায় গিফট পাই, এমন অবস্থা। আর নার্সিংহোম থেকে তো গিফট, মানে এমন গিফট নিয়ে বাড়ি ফিরেছিলাম, মনে হচ্ছে যেন কোনো বাড়ি, মানে বিয়ে বাড়ি থেকে তত্ত্ব নিয়ে ফিরছি, এমন এত বেশি, মানে এক গাড়ি ভর্তি জিনিসপত্র। আর ওর গিফট দেখাতে বসলে একটা ব্লগে শেষ হবে না, এত পরিমাণে গিফট, ওই জন্য আর সেসব আর কিছু দেখাইনি। যাই হোক, পুচকু বাচ্চাদেরা অনেক গিফট পায়, আর আমাদের জিয়ান যেন আরও বেশি বেশি পাচ্ছে, মানে হওয়ার দিন থেকে শুরু করে এত গিফট পাচ্ছে। তো যাই হোক, এখনও চলে যাচ্ছে গিফটের পালা। তো আর কি, এবার একটু শুয়ে আবার সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। বন্ধুরা, ঘুম থেকে তো অনেকক্ষণ আগে উঠে পড়েছি, 6টার সময়, আর এখন 8:30 বাজে। তো কি করব, সবাই ঘুমাচ্ছিল, আমিও শুয়ে বসেছিলাম। আর বর এখন উঠে গেল বাজারের দিকে, চিকেন না মাটন কিছু একটা আনবে, তো রাত্রিবেলা রান্না করবে। আমার মাথাটা একটু গরম হয়ে গেছে, কারণ একটু বইমেলা এখানে হচ্ছে, বইমেলা যাওয়ার খুব ইচ্ছা ছিল। ভেবেছিলাম বিকেলের দিকে যাব, তখন তো মানে অতটা ঠান্ডা লাগবে না, রাত হয়ে গেলে ঠান্ডা লাগে। আর গেলে তো পুচকুকে নিয়েই যেতে হবে, তাই জন্য ভেবেছিলাম 4:30-5টার দিকে বেরোবো, আধ ঘন্টায় 1.5 ঘন্টায় কাছেই, তো একটুখানি পরেই চলে আসবো। একটা বই কেনার খুব ইচ্ছা ছিল, আমার বই পড়তে খুবই ভালো লাগে, কিন্তু কি করব, সব শখের মতো এই শখটাও বিসর্জন দিতে হলো। কিছু করার নেই, বর ঘুমাচ্ছিল আর ডাকিনি আমি। তো এমনি দিন তো ওর সময় হয় না, কাজ থাকে, ছুটির দিনে কি বলবো, ঘুমায়, ব্যস্ত থাকে, ও নিজের মতো ব্যস্ত থাকে। চাইলে দিনের বেলাও ঘুরতে যাওয়াই যায় রোদে, যখন রোদ থাকে, কিন্তু মানে ঘুরতে বলতে কোথাও কাছাকাছি মেলাতেও যাওয়া যেত দিনের বেলা, কিন্তু ওর মতো কাজ থাকে, সেক্ষেত্রে যাওয়া হয় না। আর এখানে কাছাকাছির মধ্যে অনেক কিছু দেখার আছে, দিনের বেলা গেলেও রোদের মধ্যে একটু যাওয়াই যায় 1 ঘন্টা আধ ঘন্টার জন্য, তাহলে কি হয়, মনটা একটু ফ্রেশ থাকে। সারাদিন একই রকম রুটিন চলতে থাকলে না একটু মাইন্ড হয়ে যায়। তো যাই হোক, সেসব আর যারা নিয়ম মহম তারাই বুঝবে, কিছু করার নেই। আর কি, ও গেল বাজার করতে, বাড়িতে ওই একই রুটিন, খাওয়া দাওয়া আর ঘুমানো। আর ও তো এখনও ঘুমাচ্ছে, আজকে নাইট ডিউটি একদম পাক্কা মাস্ট দিতেই হবে। ওকে টেনে টুনে তোলার চেষ্টা করলাম, কিন্তু উঠলো না, যেহেতু সকাল থেকে অনেকটা টাইম জেগেছিল।
7টা থেকে 2টো। তো বুঝতেই পারছো কতটা টাইম। আর তার আগেও তো জেগেই ছিল, 3টে থেকে 6টা অবধিও জেগেছিল। 6টা থেকে 7টা মাত্র 1 ঘন্টা ঘুমিয়েছে, তারপর থেকে আবার টানা জাগা। তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটুখানি 5-10 মিনিটের জন্য ঘুমাচ্ছে, আবার উঠে যাচ্ছে। তো ওটা ঘুমের মধ্যে ধরে না। যাই হোক, ওই টানাই জাগা। যাই হোক, আর কি, আজকে নাইট ডিউটি মাস্ট। এরকমভাবেই রুটিন চলছে, রাত জাগো, ঘুম থেকে ওঠো, সব করো। আবার মানে সবসময় কি লাইফে নতুনত্ব কিছু একটা থাকলে ঠিক লাগে। সবারই একটা মাইন্ড বলে জিনিস থাকে। তো যে আমরা মা হয়েছি বলে আনন্দ তো অবশ্যই আছেই, অবশ্যই এই আনন্দের ভাগ হয় না, কিন্তু তাও একঘেয়েমি কাজের মধ্যে যদি একটু নতুনত্ব থাকে জিনিসটা অনেকটা ভালো লাগে। কিছু করার নেই, এই জিনিস বোঝার কেউ নেই। তো কাউকে বলতে গেলে বলবে যে তোমরাই একা মা হয়েছো, এই ডায়লগটা হয়তো শুনতে হয়। তো যাই হোক, এসব ছেড়েই দিলাম। তো সন্ধ্যাবেলা উঠে বসে একটু কেক টেক খাচ্ছি, কেক খাওয়া হয়ে গেছে, আর এখন একটু কুরকুরে খাবো। এই খাওয়া দাওয়া করি, তারপরে ও বাজার নিয়ে আসুক, তারপরে রান্নাবান্না হবে, খাওয়া দাওয়া করবো, ঘুমানো তো হবে না, এভাবে জেগে বসে থাকতে হবে। আর কি, দেখতে থাকো, যা করবো শেয়ার করবো তোমাদের সাথে, দেখতে থাকো বন্ধুরা। এই যে জিয়ান সোনাকে অনেক কষ্ট করে তুলেছি, তাও আবার ঘুমিয়ে পড়ছে। আর বর এখানে এনেছে ডালের পকোড়া, দারুণ লাগে খেতে। হাতটা মুছে নি বাবা। যাই হোক, ঘরের অবস্থা শোচনীয়, পেছন ইগনোর করো, কারণ কোলে নিয়ে সম্ভব হয় না। আর যখন ও ঘুমায় মাঝে সাঝে একটু, তখন মনে হয় একটু রেস্ট নিই বা অন্য কিছু করি। তাও চেষ্টা করি ঘুমালে গুছিয়ে রাখার, কিন্তু তাও অনেক সময় আর ইচ্ছা করে না। যাই হোক, আর বড় ওদিকে এনেছে মাংস, মাটন, তো ওদিকে রান্না করছে। রান্না হয়ে গেলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থাকো। এখন 9:40 বাজে, দেখা যাক জিয়ান সোনাকে কতক্ষণ জাগিয়ে রাখতে পারি। আবার ওর ঘুমটা কেটে গেলে একবার, ও আবার ঘুমাতে চাইবে না, তখন আবার আর এক মুশকিল। যাই হোক, যেটাই হোক, অন্তত 2টো অবধি জেগে থাকুক তাও ভালো, কিন্তু সারা রাত জেগে থাকলে পারা যায় না। এই আর কি, খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, পুচকু ঘুমিয়ে পড়েছে, আর অনেকক্ষণ আগেই বেশ ঘুমাচ্ছে। আর এদিকে রান্নাও হয়ে গেছে, এই যে খাসির ঝোল। এবার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মানে ছোটো থেকে টুকটাক এটা সেটা অনেক কিছু এনেছে, খেয়েই যাচ্ছিলাম, পেটটা ভর্তি, বেশি খেতে ইচ্ছা করছে না। তো যেটুকু পেটে ধরে খাই, খেয়ে দে উপরে যাই। অনেকটা রাতও হয়ে গেছে, 12টা বাজতে যায়। তো যাই হোক, খেয়ে দে, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। খাবার দিচ্ছে, খেয়ে দে, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, দেখতে থাকো। তো বন্ধুরা, এখন বাজে 12:30, আর এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে এসে শুলাম। আমি শুলাম, বড় এখনও নিচে আছে, আর পুচকু এই যে ঘুমাচ্ছে, ওকে নিয়ে এসছে, এখানে শুয়ে দিল। তো আর কি, আজকের ব্লগটা আমি এখানেই এত অবধি রাখছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পাশে থাকা বেল বাটনটি টাং করে বাজিয়ে দিও, যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায়। আস্তে আস্তে কথা বলছি, কারণ আমার পোলা উঠে যাবে, ওর প্রচণ্ড কান হয়েছে, একটু আওয়াজ হলেই উঠে যায়। তো দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই, গুড নাইট।